আমার এক তালেব ইলম এসে বলেন, উস্তাদজি আপনারা এত কথা কোথায় পান? আরে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করতে হবে, দলিল তো কোরআনেই আছে। ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাতের দলিল কোথায় আছে? কোরআনে আছে। তালেব ইলম বললাম বাবারে দলিলটা বাইর করে দে, পুরাতন ব্যবসাটা আবার চালু করি। মুনাজাতের ব্যবসা করে অনেক টাকা কামাইছিলে বেটা, এটা এখন ছাড়ার পরে এখন গায়ের মায়ের বকা বাজি কত কিছু। গত কয়েক বছর আগে আপনাদের রানীর বন্দরে এসেছিলাম। রানীর বন্দরের আশেপাশে কোথায় এক মাহফিলে, তা আমাকে বললো যে একটু মুনাজাত করে দেন। ও ব্যবসাতে ছেড়ে দিছি বাবা, তো চলে গেলাম, নেমে গেলাম। এক মহিলা প্যান্ডেল ভেঙে ভিতর থেকে চলে আসছে, আসে বলছে আশরাফুল চৌধুরী মোর বাপের টাকা নিল, মুনাজাত না করে। মুনাজাত করবে তো কর, না করলে আমার টাকা ফেরত দে। তুই ঢাকাতে মুনাজাত করে না, মোর বাপের টাকা নিল, মুনাজাত না করে, মোর টাকা ফেরত দে। টাকা ঘুরে চায় মহিলা মানুষ। সুবহানাল্লাহ। গেলাম ঠাকুরগাঁয়ে রানী শঙ্কর, ওখানে ফজরের সালাত আদায় করে সালাম ফিরে ঘুরে বসছি। বলছে আবে তুই মুনাজাত করবি, মুনাজাত করবি তুই গেলি কেন? নামাজ পড়াতে গেলি কেন? তোর বাপের মসজিদ, তোর ঠ্যাং কাটি নিব, মসজিদ থেকে বাইরে দিব না। তুই আগে মুনাজাত করবি, তারপর বের হবি। আপনারা হাসতেছে, দুঃখজনক ঘটনা। বগুড়ার এক দিনী ভাই আমার সাথে ছিলেন, নাম তার শফিক ভাই। শফিক ভাই বগুড়ার মানুষ। বলছে কেবারে তোরা ভালো মানুষের সই কেনটা কথা কছু, আলেম মানুষের সাথ এনা ভালো কথা কন। তোরা ভালো মানুষের সই আলেম মানুষের সাথ কেনটা কথা কছু, বারে এনা ভালো কথা কন। তখন বুড়া মুরব্বী মানুষ খুব রেগে গেল, রেগে যায় ভাবে ঠান্ডা হয়ে গেল। আমি বললাম যে দেখলাম যে এখানে তো নরম কথার কাজ নাই। বললাম আমার কাজ ছিল নামাজ পড়িয়ে দাও, আমি নামাজ পড়িয়ে দিছি, তোর বাপকে টাকা তুই মুনাজাত করে নে। বলে মসজিদ থেকে বেরিয়ে গেলাম। বলতেছি না যে এই মুনাজাত আল্লাহুম্মা আমিন করে অনেক টাকা কামাই করছে। এমন মুনাজাত ধরছি যে চোখ দিয়ে পানি পড়ে গেছে মহিলাদের। মহিলার টাকার বান্ডেল আন্দর মহতে পারে হুজুরে দেওয়া হাদিয়া। কিন্তু যেদিন থেকে এই বেদাত ছাড়লাম সেদিন থেকে শুরু হলো নির্যাতন। এমনও মসজিদ আছে যে গজমূর্খ লোকরা ইমামতি দেয়, কিন্তু আমাদেরকে সামনে যেতে দেয় না। এমনও মসজিদ আছে। তো ছাত্রটাকে বললাম কোরআন থেকে বাইর করে দে দলিলটা, তাহলে পুরাতন ব্যবসাটা আবার চালু করে দিলে বিপদটা কেটে যাবে। ছেলেটা দলিল দিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা সবাই মিলে দোয়া করো, আমি আল্লাহ দোয়া কবুল করব। আল্লাহ বলেছেন তোমরা সবাই মিলে দোয়া করো। বললাম সবাই মিলে দোয়া করো, এত সুন্দর তর্জমা কে করলো? কোরআনে তো সবাই মিলে দোয়া করার কথা আছে। কেন বলছে? বহু বচন, উদউনি, উদউ, তোমরা দোয়া করো। আল্লাহ বলেন নাই তুমি দোয়া করো, আল্লাহ বলেছেন তোমরা দোয়া করো। একা একই দোয়া করলে বহু বচন হলো না, আর বহু বচন না হলে কোরআনের উপরে আমল করা হলো না। আমি বললাম বাচ্চা ধন তুমি বিয়ে করেছো কিনা? বলে হ্যাঁ বিয়ে করেছি। সবাই মিলে বিয়ে করেছো না একা একা বিয়ে করেছ? সবাই মিলে করছো না একাই করছো? কাকে আমার বিয়ের দিন আমি বিয়ে করছি, আর তোমার মামু কয় মামুর বিয়ের দিন মামু করছে, আর তোমার আব্বা আব্বার বিয়ের দিন আব্বা করছে। আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা সবাই মিলে বিয়ে
আগেরটা হয় যেমনি, পরেরটাও হয় তেমনি। আগেরটাও বহু বছর, পরেরটাও বহু বছর। আল্লাহ বলছেন তোমরা বিয়ে করো, আল্লাহ তো বলেনি তুমি বিয়ে করো। তো তুমি একা একা একদিনে একা বিয়ে করলে কেন? সবাইকে ডাকবা, বলবে শোনো, কে কে বিয়ে করবে আমার সাথে আসো, আমরা জামাতবদ্ধ ভাবে একসাথে সবাই মিলে বিয়ে করবো একদিনে। তা নাহলে এই বহু বছর মানা হলো না। তালে বেলে মাথা চুলকায় আর উঠে চলে যায়, উস্তাদ জি আপনার কাছে আসলে 2 মিনিটের মধ্যে আপনি কাজ করে ফেলেন, কোত্থেকে কি কোন আমি বুঝতেও পারি। থামো তুমি, তোমার প্রথম রানে উইকেট পড়ে গেল, তো তুমি আবার কেমন খেলোয়াড়? এত মানুষকে বিভ্রান্ত করেছো, একটু থামো, বসো। আজকে পৃথিবীর বুকে যত গোলমাল হচ্ছে, সব গোলমাল হলো দলিল তালাশ করে যাচাই করে না দেখার কারণে। দলিলটা চলবে না, না চলবে, এটা কি জাল দলিল না ভুয়া দলিল, এটা যাচাই বাছাই করা হচ্ছে না।